এরপরের টপিক সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট যদি হয়, ওই নির্দিষ্ট সেটটাই হবে হচ্ছে সার্বিক সেট। যেমন আমরা যদি চিন্তা করি স্বাভাবিক জোড় সংখ্যার সেট 2 4 6, এই যে ডট ডট ডট, তারপরে যদি বিজোড় সংখ্যাগুলোর সেট 1 3 5 ডট ডট ডট, এগুলা লিখতে পারি। কিন্তু এই দুটি সেটই, এটা যদি হয় বি, এই দুটি সেটই তো আসলে স্বাভাবিক পূর্ণ সংখ্যা। তার মানে এই দুটা সেটই আসলে এই যে এন স্বাভাবিক সংখ্যার সেট, এই 1 থেকে অসীম পর্যন্ত মান এই সেটের উপসেট। ফলে এই এন এটাকে আমরা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলতেই পারি এটাকে। তাহলে এই বি এবং সি এগুলার জন্য আমরা এনকে সার্বিক সেট বলবো। এরপরে আসছে পূরক সেট, যাকে ইংলিশে কমপ্লিমেন্ট অফ এ সেট বলা হয়। পূরক সেট বলতে আসলে বোঝায়, যেমন এটাকে চাইলে আমরা অনেকভাবে লিখতে পারি। এই যে এ এর উপরে এই যে সি পাওয়ার হিসাবে এভাবেও লেখা যায়, এটা দিয়েও কমপ্লিমেন্ট অফ এ পড়া হবে তখন। অথবা এরকম একটি দাগ দিয়ে, যাকে প্রাইম বলা হয়, এ প্রাইম, এভাবেও এটাকে লেখা যায়। এটা থাকলে এটাকে পড়া হবে কমপ্লিমেন্ট অফ এ, যার অর্থ বোঝায় ইউ এর থেকে, মানে সার্বিক সেট থেকে এই যে এর যেই উপাদানগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। তাহলে ইউ বাদ এ। যেমন আমরা যদি উদাহরণ 7 দেখি, তাহলে এখানে ইউ এর মানগুলো আছে 1 2 3 4 5 6 7, এর মানগুলো আছে 2 4 6 7, বি এর মানগুলো আছে 1 3 5। তাহলে কমপ্লিমেন্ট অফ এ যদি আমরা করি, তাহলে ইউ এর থেকে এর মানগুলো বাদ দিতে হবে। তাহলে এই 2 4 6 7 এই মানগুলো আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে 2 4 6 7 এগুলো বাদ দিলে আমাদের মান থাকবে 1 3 5 এটা। তাহলে এই 1 3 5 নিয়ে যে সেটটি গঠিত হবে এটাই আসলে কমপ্লিমেন্ট অফ এ। কমপ্লিমেন্ট অফ বি এটা দিয়েও বোঝায় যে ইউনিভার্সাল সেট থেকে এই বি সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে বি এর উপাদানগুলো তো ছিল 1 3 5, তাহলে আমরা যদি এই 1 3 5 এগুলো বাদ দেই, তাহলে মান থাকবে 2 4 6 7। এই 2 4 6 7 নিয়ে গঠিত সেটটি হবে কমপ্লিমেন্ট অফ বি। এরপর আমরা দেখব সংযোগ সেট, ইউনিয়ন অফ সেটস। সংযোগ সেট বলতে আসলে বোঝায় দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। এটাকে এই যে এ ইউনিয়ন, ইউ এর মতো দেখতে একটি চিহ্ন ব্যবহার করা হয়, এটাকে পড়া হয় ইউনিয়ন এ ইউনিয়ন বি। যখন এ ইউনিয়ন বি করতে বলা হবে, যদি আমরা একটি উদাহরণ দেখি, এখানে বলছে উদাহরণ 8, যেখানে সি এটি 3 4 5 এই উপাদানগুলো নিয়ে গঠিত, মানে বিজোড় সংখ্যা, এবং ডি যেগুলো 4 6 8 এই উপাদানগুলো নিয়ে গঠিত। এখন আমাদেরকে সি ইউনিয়ন ডি এটি করতে বলছে। তাহলে সি ইউনিয়ন ডি করতে হলে আমাদেরকে বলাই আছে যে দুই বা ততোধিক সেটের এই উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর 4 আছে, এর 4 আছে, এর 3 আছে, এর কিন্তু 3 নেই। তাহলে এই 3 আমরা নেব। উভয়েরই 4 আছে, আমরা একটি 4 নেব। এর 5 আছে, এর 5 নেই, তাহলে আমরা 5ও নেব। এর 6 আছে, এর নেই, তাহলে 6 নেব। এর 8 আছে, এর নেই, তাহলে আমরা 8 নিব। এই যে দুটি সেট সংযোগ সেট, মানে উপাদানগুলো তো কমন ছিল না, তারপরেও নিয়ে যেই সেটটি গঠিত হবে সেটা হচ্ছে সংযোগ সেট। এরপরে আসছে সেট সেট বা ইন্টারসেকশন অফ সেটস, যেখানে বলা হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। এটাকে এই উল্টানো ইউ এর মতো লেখা হয়, এটা দিয়ে বোঝায় ইন্টারসেকশন। এটাকে পড়া হয় এ ইন্টারসেকশন বি বা এ সেট বি। এই সেট সেট বলতে আসলে কমন পয়েন্ট বোঝায়, যে যদি দুটা সেট থাকে তাদের কমন কোন মানগুলো আছে সেগুলোকে নিতে হবে। যদি আমরা একটু উদাহরণ দেখি, পি পি বলা হচ্ছে এক্স বিলংস টু এন, তার মানে এক্স এর মান স্বাভাবিক সংখ্যা যার মান 2 এর থেকে বড়, তার মানে 3 4 5, এবং 6 এর সমান বা 6 এর থেকে ছোট, তার মানে 6 পর্যন্তই, 3 4 5 6। কিউ আছে, কিউ যার মান এক্স বিলংস টু এন, এটাও স্বাভাবিক সংখ্যার সেট, যেখানে এক্স এর মান জোড় সংখ্যা, তবে এটা 8 এর সমান বা ছোট। তাহলে আমাদের 2 থেকে কাউন্ট করতে হবে। তাহলে এই যে 2 4 6 8 কিউ এর মান। এখন এই দুইটা পি এবং কিউ এর যদি আমরা ইন্টারসেকশন করি, তাহলে আমরা দেখব এর 4 আছে, এরও 4 আছে, এর 6 আছে, এরও 6 আছে। তাহলে এই কমন মানগুলো নিয়ে যেই সেটটি গঠিত হবে সেটি হচ্ছে ইন্টারসেকশন বা সেট সেট। এই যে আমাদের নির্ণয় সেট 4 6।
এরপরে বলছে নিশ্চিত সেট, যদি দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, যদি ইন্টারসেকশন করা হয় এবং যদি কমন মান না থাকে, তখন তো আমাদের তার মান আসবে ফাঁকা সেট। যখন এই ফাঁকা সেট হবে ইন্টারসেকশন করার পরে, সেটাকে আমরা বলবো নিশ্চিত সেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।